দিনে আসার পরে মুনাফিক জন্ম নেয়। মক্কায় মুনাফিক ছিল না। দুর্বল থাকলে মুনাফিক জন্মায়। হ্যাঁ, যদি কাফেররা দুর্বল হয় তাহলে মুনাফিক জন্মায়। কাফের যদি শক্তিশালী হয় তাহলে মুনাফিক জন্মাবে না। মক্কায় যেন মুনাফিক জন্মায়নি। মক্কায় একটি মুনাফিক খুঁজে পাবেন না। এক রহস্যের কথা শোনেন। মক্কায় যা ছিল কাফের, আবু জাহেল কাফের, আবু লাহাব কাফের, খোলাখুলি শত্রুতা করছে, প্রকাশ্য শত্রুতা, প্রকাশ্য নির্যাতন চালাচ্ছে মুসলিমদের উপর। কিন্তু মদিনায় তা পাবেন না। মদিনায় দেখলো যেন উপায় নেই, আমাদেরকে সুখে থাকতে হলে এখন বলতে হবে যে মুসলিম, আর কাজ করতে হবে কাফেরদের মতো, ইসলামের ক্ষতি করতে হবে। জি, এই জন্য আমি এর আগে আরেকটা আলোচনা বলেছিলাম যে মুনাফিক মুসলিম দেশগুলিতে পাবেন, কাফের দেশে মুনাফিক খুঁজে পাওয়া মুশকিল। কারণ সেখানে কুফরি শক্তিশালী, সেখানে মুনাফিক করতে পাবেন না। সেখানে তো প্রকাশ্য দ্বারা কুফরি করলে কোনো অসুবিধা নেই। চারটি দল হইল। আরেকটি দল হ্যাঁ মুমিন মুসলিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত জায়গায় আল্লাহ পাক সম্বোধন করেছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। তাহলে তাওহীদবাদী কারা? মুমিন। আকীদায়ে আমলে যারা ঈমানদার বিশ্বাসী তারা হচ্ছে মুমিন। আর বাকি যারা আকীদায় শিরক রাখে, আমলে শিরক রাখে, কাজে কর্মে শিরক, ইবাদত বন্দেগীতে শিরক, দোয়ায় শিরক, জবাই করার সময় শিরক, জবাই করে গিয়ে পীরের আস্তানায়, জবাই করে গিয়ে ওরসের মেলায়, মান্নত মানে পীর সাহেবের নামে যে এই মান্নত করলাম আল্লাহ যদি আমার ছেলেটি সৌদি আরব চলে যায়, বিদেশে চলে যায়, বা ইউরোপ আমেরিকা লন্ডন যেতে চাইছে চলে যায়, তো শাহজালাল বাবার যখন ওরস লাগবে তো ওখানে একটা খাসি জবাই করবা। যদিও জাতিতে মুসলমান, গরুর গোস্ত খাওয়া মুসলমান, কিন্তু আল্লাহ পাক তাদেরকে কি বলেছেন? মুশরিকিন বলে আখ্যায়িত করেছেন। জি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু। এই মুশরিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে উল্লেখ করেছেন। তো ইসলামের বৈশিষ্ট্য বলছিলাম কি? তাওহীদ। সত্যিকারও যদি মুসলিম হয় তাহলে তার মধ্যে তাওহীদ আছে। আর যদি সত্যিকার মুসলিম না হয় তাহলে তার মধ্যে শিরক থাকতে পারে, তার মধ্যে নাস্তিকতা থাকতে পারে, তার মধ্যে ইহুদি মতবাদ থাকতে পারে, তার মধ্যে খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ থাকতে পারে। তাওহীদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া এবং রাসূল প্রেরণ করেছেন। তাওহীদ এত গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে, শুধু মুসলিমের জীবনে না, যে সমস্ত আম্বিয়া এবং রাসূলকে এই তালিম, এই শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন যে তোমরা গিয়ে কি করো? মানুষকে আমার একত্বের কথা জানিয়ে দাও। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা। নিশ্চয় আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি। আনা ইবাদুল্লাহ, এই মর্মে এই কথা জানিয়ে দেওয়ার জন্য তাদের মাধ্যমে। আল্লাহ পাক স্বয়ং কোন মানুষের সাথে কথা বলে জানাননি। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে তার সাথে আল্লাহ কথা বলবেন, ইল্লা ওয়াহয়ান, ওয়াহি ছাড়া। ওয়াহি করেছেন কার উপর? আম্বিয়া এবং রাসূল গণের উপর। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, কমতে কমতে 5 ওয়াক্ত হলো, তাহলে আল্লাহ কথা বলেছেন। কিন্তু আল্লাহ বলছেন মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। কোন মানুষের সাথে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করো। নবী ছাড়া আর কাউকে আল্লাহ পাক বলেননি। হ্যাঁ, ইন্নী আনাল্লাহ যে কথাটি বললাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুর পাহাড়ে, ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইকা, হে মুসা আমি তোমার রব, সুতরাং তুমি আমার দরবারে, আমার সামনে যদি আসো তাহলে তুমি তোমার জুতা খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি তুয়া নামক পবিত্র স্থানে অবস্থান করছো এখন বা এসেছো। তো কি বলছিলাম? সমস্ত আম্বিয়া রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন? তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। প্রথম শিক্ষা তাদের তাওহীদ, আল্লাহর একত্ব। প্রথম শিক্ষা এই নয় যে সত্য কথা বলবে, হ্যাঁ অবশ্যই এসব শিক্ষা দিয়েছেন, কিন্তু প্রথম শিক্ষা সেই শিক্ষা নয়। প্রথম শিক্ষা নামাজ নয়, প্রথম শিক্ষা রোজা নয়, প্রথম শিক্ষা হজ করা নয়, প্রথম শিক্ষা যাকাত দেওয়া নয়, প্রথম শিক্ষা মাতা পিতার সেবা নয়। এসব শিক্ষা ইসলাম দিয়েছেন, আম্বিয়া কেরামরা দিয়েছেন, কিন্তু প্রথম শিক্ষা দিয়েছেন কি? ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক জাতিতে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি। এই মর্মে যে তারা এই শিক্ষা দেবেন আনা ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা করলে
একমাত্র তার করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর তার সাথে সাথে আল্লাহর ইবাদত বন্দেগীর কিছু অংশ, একটি হোক আর দুটি হোক আর 10টি হোক আর সবগুলি হোক, যদি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হয়, এর নাম হচ্ছে শিরক। এখানে আরেকটি কথা বলে দিই, কারণ অনেকে তাওহীদ আর শিরকের শাব্দিক অর্থ বুঝেন না। তাওহীদ শব্দটি ওয়াহেদ শব্দ থেকে। তাওহীদ শব্দটি কোত্থেকে এসছে? ওয়াহেদে ওয়াও হা দাল আছে, তাই না? ওয়াও হা দাল এর ধাতু, ওই ওয়াও হা দালের উপরে তা লাগিয়ে দেওয়া হয়েছে, আর ইয়া তো তাওহীদ হয়ে গেছে, আল্লাহর একত্ব ওর মানে। আর ওয়াহেদ মানে এক, আর এই আহাদ, ওয়াহেদ এবং আহাদ, এখান থেকে তাওহীদ শব্দ এসেছে। আহাদ কুল হুয়াল্লাহু, আল্লাহ এক ও একক। আহাদ বা ওয়াহেদ এই ধাতু থেকে তাওহীদ শব্দটি। তাহলে তাওহীদ মানে আল্লাহকে এক জানা, মানে এক বলে বিশ্বাস করা, এক মানা মানে এক মেনে তার বাস্তবায়ন করা। জি। আর শিরক শব্দটি শারাকা থেকে, শিন রা কাফের ধাতু থেকে এসেছে। এর মানে হচ্ছে অংশীদার করা, অংশীদার করা। এই জন্য আমরা নিজেদের ভাষায় বলি, যদি কেউ ব্যবসায়ী কারো সাথে পার্টনারশিপে ব্যবসা করে, কারো যদি কোনো অংশ থাকে, তাহলে কি বলি? এই লোকটি অমুকের শরীক। হ্যাঁ, এই লোকটি অমুকের শরীক রয়েছে, মানে পার্টনার রয়েছে। শরীক মানে পার্টনার, আর শিরক মানে হচ্ছে পার্টনারশিপ। জি। তো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেখানে কোনো অংশ রয়েছে, একটা জমিতে দুইজন শরীক রয়েছেন, দুইজনের অংশ আছে, বলছেন আমার শরীক, এই লোকটি আমার শরীক, আমার ব্যবসায় শরীক, আমার এই জমিটাই শরীক, আমার এই বিল্ডিং এর শরীক, হ্যাঁ, আমার এই মার্কেটে শরীক, শরীক বলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণে অথবা একাধিক গুণে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইবাদতে অথবা একাধিক ইবাদতে যদি কেউ অন্য কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে যদি কি করে, অংশীদার স্থাপন করে, ইমানের বিশ্বাসে স্থাপন করে, অথবা কাজে কর্মে অংশীদার স্থাপন করে, বিশ্বাস করে না কিন্তু ওই কাজে কর্মে আল্লাহর অংশীদার স্থাপন করে দিল, অথবা কাজে কর্মে কোনোদিন শিরক করেনি কিন্তু তার বিশ্বাস আছে, বিশ্বাস আছে যে আল্লাহর অনেক অংশীদার আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়াদেরকে, নবী রাসূলদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে, বুজুর্গানে দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ক্ষমতা দেন। তারা ইচ্ছা করলে সন্তান দিতে পারেন, তারা ইচ্ছা করলে কাউকে মেরেও দিতে পারেন, তারা ইচ্ছা করলে কারো রোগ ভালো করে দিতে পারেন, তারা ইচ্ছা করলে কাউকে উদ্ধার করে দিতে পারেন, তারা ইচ্ছা করলে কারো সর্বনাশ করে দিতে পারেন। বাস আমার যাচ্ছে, এই রাস্তায় চলছে আর মাজার রয়েছে, এই রাস্তার উপর যদি আমার বাস ডেলি ওখানে গিয়ে কিছু পয়সা না দেয়, নজরানা পেশ না করে, তাহলে এই আল্লাহর ওলি যদি ইচ্ছা করেন, তাহলে আমার বাসকে একেবারে কি করে দিবে? শেষ করে দিবে, একবার সর্বনাশ আমার হয়ে যাবে। কোন দিকে কোন বিপদ আপদ চলে আসে, সেজন্য ড্রাইভারকে নসিহত করে উপদেশ দিয়ে রেখেছে, করে না? করে না? হ্যাঁ, জি। হিন্দুরাকে দেখা যায় যে মন্দির যদি রাস্তার কাছে মন্দির থাকে, তো ওখানে থেমে 8 আনা 4 আনা 1 টাকা যা হোক আর একটা তার সাথে ফুল দিয়ে আসবে। ওই রকমই কবর পূজারী মুসলিম যারা মুশরিক, মুসলিম নামে মুসলিম কিন্তু কাজে কর্মে আকীদায় যারা মুশরিক, তারা কি করে? তাদের ড্রাইভাররা কি করে, তাদের খালাসিরা কি করে? এটা ফুল রাখে আর তার সাথে কিছু পয়সা নিয়ে গিয়ে নজরানা অফিসের মাজারে পেশ করিয়ে বাসটা থামিয়ে তারপরে সেখান থেকে চলবে, না হলে জানি না কি যে বিপদ আসে রে বাবা। কাজেও করলো, আকীদায় থাকলো। হয়তো কোনো লোক থাকতে পারে কৃপণ, কোনদিন পয়সা দিতে গেল না কিন্তু ভয় আছে, ভয়ে ভীতু, কি জানি কোনদিন পয়সা তো দিই না, এখান দিয়ে রাত দিন আমার গাড়ি চলাচল করে, কিন্তু কোন বিপদ যে চলে আসে বলা যায় না, বলা যায় না কোন বিপদ চলে। কেন? আল্লাহর ওলি আউলিয়াদেরকে আল্লাহ পাক এরকম ক্ষমতা দিয়েছেন। তাহলে আকীদায় শিরক আছে। এই জন্য বলছি, আকীদাতে শিরক থাক অথবা আমলে থাক, দুটোর একটাতে থাক, অথবা দুটোতেই শিরক থাক, মুশরিক। তো তাওহীদ আর শিরককে বুঝে নেওয়ার পরে আসেন যে সমস্ত আম্বিয়া এবং রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য প্রেরণ করেছেন? হ্যাঁ, আনাবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে বলে আল্লাহ থেমে যাননি। যদি এতটুকু বলে আল্লাহ থেমে যেতেন, ক্ষান্ত করতেন, তাহলে নামাজও পড়ছে একজন মুসলমান, আর ওরসের মেলায় গিয়ে ওখানে খাসি মুরগ জবাই করছে পীর বাবার জন্য, ওখানে গিয়ে আপনার যখন বালা মুসিবত আসছে তখন উদ্ধার কামনা করছে পীর বাবার কাছে, গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, হে ফুরফুরা বাবা মাদাদ, এই আটরসি বাবা মাদাদ বলছে, তাহলে অসুবিধা ছিল না। কারণ আল্লাহ বলেছেন ইবাদত বন্দি, আনাবুদুল্লাহ, ইবাদত বন্দি করো, আমি নামাজ পড়ছি, নামাজ তো পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি।